একটি নলাকার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হলো 5632 ঘনমিটার আর এর ভূমির ব্যাস বলেছে 16 মিটার। তাহলে এর গভীরতা বা উচ্চতা কত হবে আমাদের নির্ণয় করতে বলেছে। তো এই ধরনের পরিমিতির অঙ্ককে আমরা কিভাবে সলভ করব দেখো। এখানে দেখো ট্যাঙ্কটি কি আকৃতির? নলাকার। নলাকার মানে কি? পাইপ যেরকম হয় সেরকম আকৃতি, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ আকৃতি। তা কিরকম হবে দেখতে? লম্ববৃত্তাকার চোঙ কিরকম দেখতে হয়? এই রকম, এরকম আকৃতির ট্যাঙ্কটি, যার ভূমির ব্যাস বলে দিয়েছে আমাদের কত না 16 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে আমাদের? ব্যাসার্ধ আর সমান হবে 16/2 অর্থাৎ 8 মিটার হবে। আর এই ট্যাঙ্কটিতে জল বা লিকুইড যা থাকবে সেটা ধরে কতটা না 5632 ঘনমিটার ধরবে, অর্থাৎ ওর আয়তনটা বলে দেওয়া আছে, তাই তো? তাহলে এই ট্যাঙ্কটির উচ্চতা বা গভীরতাটা কতটা, তো এই উচ্চতাটা আমাদের জানতে চেয়েছি। কতটা উচ্চতা বা গভীরতা এর আছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এটা যেহেতু একটি লম্ববৃত্তাকার চোঙ, তো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি হয়? লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হয় πr²h। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র। অর্থাৎ এখানে আমরা কি বসাতে পারবো? পাই মানে 22/7 আমাদের ধরে নেওয়া হয়, আর হচ্ছে আমাদের 8 মিটার, তাহলে 8 × 8 আর h কত সেটা আমাদের বের করতে হবে। তো এটা সমানই কত? 5632 ঘনমিটার। তাহলে এটা সমান যদি 5632 ঘনমিটার হয়, তাহলে এখান থেকে আমরা h যদি বের করতে চাই, বা h সমান কত হবে আমাদের? 5632 × 7/22 × 8 × 8 হলো। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের আনসার পেয়ে যাবো। h সমান আমাদের বেরোলো 7×4 = 28 মিটার। অর্থাৎ এই ট্যাঙ্কটির উচ্চতা বা গভীরতা হচ্ছে আমাদের 28 মিটার। এই অপশন হবে আমাদের আনসার। তো তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটির আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।